কেউ ছবি উঠে গেলে ভুলে যাইছে, আমারও উঠে। ট্যাংরাগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সুন্দরবনের একটি এক্সটেনশন। এটি স্থানীয়রা এটাকে ফাতরার বন বলে, আবার বাংলাদেশের দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট হিসাবে ওটি স্বীকৃত। বেঙ্গল টাইগার বাদে সুন্দরবনের মতো সকল প্রাণীর উপস্থিতি সহ ইকোলজিক্যাল সিস্টেম বিশ্লেষণে এটি মিনি সুন্দরবন হিসেবেও পরিচিত। তবে বেঙ্গল টাইগার না থাকলেও মেসোভাগের উপস্থিতি কম না এখানে। সংরক্ষিত এই ম্যানগ্রোভ বনভূমির ভেতরে রয়েছে অসংখ্য চ্যানেল, বিচিত্র জলজ ও উভচর প্রাণী সহ শত শত প্রজাতির গাছপালা। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে প্রায় 4000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমির অবস্থান বরগুনা জেলার একদম দক্ষিণ প্রান্তে। তবে এর 8 কিলোমিটার পূর্ব দিকে এই জনপ্রিয় পর্যটন স্পট এই কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা এখন সেখানেই যাব, আর এজন্য কুয়াকাটার এই গাইড অফিস থেকে পার হেড 350 টাকার প্যাকেজ নিয়ে তাদেরই অ্যারেঞ্জমেন্টে চলে এলাম এই আলিপুর নদীঘাটে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। এখন জোয়ারের সময় আমাদের ট্রলার দুলছে, বিশাল বিশাল ঢেউ। সত্যি এই স্থানটা এতই রিস্কি মনে হচ্ছে, প্রচুর বাতাস বইছে আর ঢেউয়ের উচ্চতাও কম না। আর এই যে এই চ্যানেলের ভিতরে ঢুকাবো। যাই হোক, ডেঞ্জার জোন কাটিয়ে আসছি আমরা, আর এই যে বনভূমির ভিতরে প্রবেশ করছি এই চ্যানেলের মধ্য দিয়ে। আলিপুর থেকে এই পর্যন্ত আসতে আমাদের ঘন্টা দেড়েক সময় লাগলো। আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে দুই পাশের গাছপালা ও প্রকৃতি দেখতে দেখতে ভেতরে যতদূর যাওয়া যায় আমরা এগোতে থাকবো। চারিদিকে শুনশান নীরবতা, ঘন সবুজ প্রকৃতি ও গাছপালা, সত্যি মুগ্ধ করার মতো। আর এই যে দেখছেন ছোট ছোট চ্যানেল ভিতরে ঢুকে গেছে বনের মধ্যে। চ্যানেলের ভিতরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা এই বনের মেইন ল্যান্ডে পা রাখলাম। এই স্থানটা মূলত একটি পিকনিক স্পট। পিকনিকের যাবতীয় আয়োজন এই পুকুরের আশেপাশেই করা হয়। আর বনের ভেতরটা সম্পূর্ণ সংরক্ষিত, সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এই বনের ভেতরে। জোয়ার থাকার কারণে আর বেশি দূর যাওয়া সম্ভব না। আর সামনে কিছু দূর গেলে এই ট্যাংরাগিরি সমুদ্র সৈকত, অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে দেখা যাবে সেখানে। আর এটাই হলো এখানকার সৌন্দর্য, সত্যি অসাধারণ একটা নিরিবিলি পরিবেশ।
সুন্দরবনের যে গাছপালাগুলো আমরা সাধারণত দেখি সেই সব কিছুই এখানে দেখা যাচ্ছে। মূলত এই অঞ্চলের উপকূলীয় বনগুলোর বৈশিষ্ট্য এই রকমই, এটাই স্বাভাবিক। এই বনের মধ্যে আরও অসংখ্য পশু পাখি রয়েছে, সেগুলো দেখার সুযোগ হলো না, কারণ আমরা আরও ভিতরে যেতে চাইছিলাম কিন্তু সেটা পারলাম না, ফিরে আসছি। জোয়ারের কারণে কাদা হয়ে গেছে সব জায়গায়। এখন আমরা ফিরে যাব, আবার সেই রোমাঞ্চকর জলযাত্রা শুরু হবে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।